সবাইকে আন্তরিকভাবে স্বাগত। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশে যে বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছেন এবং শেষমেশ ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য শেখ হাসিনাকেই দায়ী করছেন ডক্টর ইউনূস। কি উদ্ভট যুক্তি দেখুন। এই বিষয়টা আমি ব্যাখ্যা করব যে ডক্টর ইউনূস এই কথাগুলো বলছেন কেন, তার কথা কতটুক যুক্তি আছে, সত্যতা আছে। আরেকটা বিষয় আমি আলোচনা করব যে শেখ হাসিনাকে চুপ থাকতে বলে মানে ঢাকায় নিযুক্ত ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে হাসিনাকে চুপ থাকতে বলা হয়েছে, তার উত্তরে ভারত কি জবাব দিয়েছে। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় টাচ দেব যে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পরে শেখ হাসিনা এবার কি বলছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন। প্রথমেই আলোচনা করব যে ডক্টর ইউনূস এবং তার প্রশাসন প্রথম অবস্থায় কি বলেছে, যে যখন এই বাড়িটি ভাঙা হয়েছে তারা জানিয়েছিল যে তাদের প্রশাসনের কাছে এমন কোনো খবর নেই। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ বুধবার দিন থেকে পোস্ট করতে লেগেছে যে আজকে স্বৈরাচারের তীর্থভূমি ভেঙে ফেলা হবে, গুঁড়িয়ে দেওয়া হবে, কখনো বলছে বুলডোজার নিয়ে যাওয়া হবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী তিনি বলছেন বুলডোজার চলে এসেছে, সবাই চলে আসুন। তাহলে এই যে হাসনাত আবদুল্লাহর পোস্ট, সেখানে ছাত্রদের নামে যে সমস্ত জামাত ইসলামের কর্মী সমর্থক, বিএনপির কর্মী সমর্থক যারা ভাঙতে গেলেন বুলডোজার নিয়ে, এবং বুলডোজার সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে বুলডোজার নিয়ে গিয়েছেন, অথচ সরকারের কাছে কোনো খবর ছিল না, তারা নাকি জানতো না। একটা পার্ট গেল। আবার যখন তারা ভাঙা হয়েছে তখন কি বলছে, এই ভাঙার জন্য নাকি শেখ হাসিনা দায়ী। কেন শেখ হাসিনা দায়ী? শেখ হাসিনা বুধবার তার নেতা কর্মীদের উদ্দেশ্যে ৯টার সময় বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্য দিচ্ছেন ৯টায় বুধবার, ভাঙার যে আয়োজন শুরু হয়ে গিয়েছে ৭টার দিক থেকে। বুলডোজার নিয়ে চলে গিয়েছে, সেখানে ভাঙার জন্য জামাতে ইসলামের কর্মী সমর্থক, বিএনপির কর্মী সমর্থক ৭টার দিক থেকে সেখানে উপস্থিত হতে শুরু করেছে। তাহলে হাসিনার বক্তব্য কি বক্তব্য দিচ্ছে তা না শুনেই তারা বুঝে গেল উস্কানি দিয়ে দেবে বা উস্কানি দিচ্ছে। তাহলে এই যুক্তি কি কখনো মানা যায়? আসলে যখন মানুষ সঠিক কথা বলে না, তার যুক্তি বুদ্ধি লজিক কাজ করে না সঠিক, তখন সে নিজের দায় অন্যর ঘাড়ে চাপাতে চায়। দেখবেন নিজের দায়, ব্যর্থতার দায় যখন অন্যের ঘাড়ে মানুষ চাপাতে চায়, সেই মানুষ শুধরায় না, সংশোধন হয় না। একজন ছাত্রছাত্রী পড়াশোনা করলো না, ফেল করে গেল, সে বলল কি পরীক্ষায় সব বাইরে থেকে এসছে, কমনের বাইরে এসছে, মাস্টার ভালো করে পড়ায়নি, বাবা মায়ের দোষ দেবে, বেতন দেয়নি, মানে অনেক কথা বলবে। তার মানে কি, এই ছাত্রগুলো হচ্ছে 3rd গ্রেডের ছাত্র, যাদের পাশ করার যোগ্যতাও নেই। এই ডক্টর ইউনূস হচ্ছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ফেল করা স্টুডেন্ট, 3rd গ্রেডের স্টুডেন্ট। তার নিজেদের ব্যর্থতার দায় একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জায়গা, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২, যেটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যুক্ত আছে, তাকে রক্ষা করতে না পেরে তার দায় তিনি চাপাচ্ছেন শেখ হাসিনার উপরে। এক এক সময় এক এক ধরনের বিবৃতি দিচ্ছেন যে এই সবের জন্য কি না, তো মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু তিনি বলছেন যে হাসিনার উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি জনগণের মধ্যে গভীর রাগ ক্ষোভ সৃষ্টি করেছে, তার ফলেই এই ঘটনা ঘটেছে, রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। চিন্তা করুন তো, মানে এই ধ্বংসলীলা চালিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর ডক্টর ইউনূস জানাচ্ছেন যে এই সমস্ত কিছু হাসিনার জন্যই হয়েছে। এই যুক্তি কখনো মানা যায়?
এই যে তার নিজের যে ব্যর্থতা সেটা অন্যের ঘাড়ে চাপানো, নিজের যে দায়িত্ব পালন করতে না পারা, প্রশাসনের ব্যর্থতা, সেটাকে তিনি চাপিয়ে দিচ্ছেন শেখ হাসিনার উপরে। তাহলে কি দাঁড়াচ্ছে? শেখ হাসিনা 9টার সময় বক্তব্য দিচ্ছেন আর ভাঙচুর হচ্ছে সন্ধ্যা থেকে। কি দাঁড়াচ্ছে বলুন তো? শেখ হাসিনার বক্তব্যের ফলে এটা হচ্ছে। তাহলে কোনোভাবেই শেখ হাসিনার উপরে দায় চাপিয়ে আপনি আপনার ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারেন না। আবার কি বলা হচ্ছে যে শেখ হাসিনা যেহেতু ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তাই ভারতকে বলা হচ্ছে যে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে ডেকে যে শেখ হাসিনাকে ভারত থেকে এই ধরনের বিবৃতি বক্তব্য দিতে বিরত থাকতে বলা হোক। ভারত জবাব দিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতায় ভারত হস্তক্ষেপ করবে না। আচ্ছা, শেখ হাসিনা বক্তব্য দিলে আপনাদের আপত্তি, তারেক রহমান লন্ডন থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য দেয়, তাতে আপত্তি হয় না। গেল। পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থেকে এই যে ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভাঙা হলো, তিনি ওখান থেকে উস্কানি দিলেন ছাত্রছাত্রীদের যে ধানমন্ডির 32 নম্বর ভেঙে দিতে হবে। শেখ হাসিনা বক্তব্য দেবে, তাহলে তার পাল্টা আক্রমণ করতে হবে, ধানমন্ডির 32 ভেঙে দিতে হবে। ওই পিনাকি ভট্টাচার্য যে উস্কানিমূলক বক্তব্য দিল, সেটা তো আপনারা বিবৃতিতে বলছেন না। না, পিনাকি ভট্টাচার্য আপনাদের সমর্থক বলে, জামাত ইসলামী এবং এই সরকারের সমর্থক বলে তার কোনো দায় নেই। হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্ট করে বারবার ভাঙার জন্য মানুষকে আহ্বান করছে, ডাকছে, তাদের কোনো দায় নেই। আর শেখ হাসিনা চুপ করে বসে থাকবে, তাকে কিছু বলতে দেওয়া হবে না, তাই তো? মানে শেখ হাসিনাকে আপনাদের এত ভয়, এত ভয়। আর ভারতকে বলছেন, বাংলাদেশ ভারতকে বলছে যে এই করতে হবে, আপনাদের কথা মতো ভারত চলবে না? ভারতকে আপনি কি পেয়েছেন? আপনি কি ভারতকে ওই কোনো একটা আপনাদের আশেপাশের মানে কি, মানে একটা যেন মানে কি বলবো, কি ভারতকে কোনো কিছু বলতে গেলে, ভারতকে কোনো কিছু অনুরোধ করতে গেলে যে ভাষা, যে ধরনের মানসিকতা দরকার, সেটার জ্ঞান গরিমা আপনাদের আছে? বাংলাদেশ ভারতকে জ্ঞান দেবেন, ভারতকে পরামর্শ দেবেন, ভারতের উপরে ছড়ি ঘোরাবেন আপনারা? আপনাদের উপরে ভারত নির্ভরশীল নয়, ভারতের উপরে বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। এই কথাটা আপনাদের চিন্তায়, চেতনায়, মগজাগে ঢুকিয়ে রাখুন। আমরা প্রতিবেশী দেশ, বাংলাদেশের সার্বভৌমত্ব তাতে হস্তক্ষেপ করতে চায় না, তাই ভারত চুপচাপ আছে। ভারত চুপচাপ আছে, এটা ভারতের সহনশীলতা। ভারতের ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে সহনশীলতা। বাংলাদেশের সার্বভৌম যে ক্ষমতা বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায় না, বাংলাদেশের সার্বভৌমত্বে ভারত হস্তক্ষেপ করতে চায় না বলে এখনও চুপচাপ আছে। কিন্তু সীমা ছাড়িয়ে যাবেন না। আপনারা যদি সীমা ছাড়িয়ে যান, বাংলাদেশের 70-80% মানুষ চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে, প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে বন্ধু ভাবে। কিন্তু এখন যে সরকার রয়েছে, এই পাকিস্তানপন্থী রাজাকারদের সরকার, মুক্তিযুদ্ধের বিরোধী সরকার, 1971 সালে চেতনার বিরোধী সরকার, এরা চায় ভারতের সঙ্গে দ্বন্দ্ব করতে। কিন্তু বাংলাদেশের মানুষ চায় না ভারতের সঙ্গে দ্বন্দ্ব করতে, তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায়। ভারতকে বলছেন হাসিনাকে চুপ থাকতে বলুন। তার ভাষা, তার বলার যে ধরন, সেটা কাকে বলছেন একটু ভেবে দেখবেন। হাসিনাও এই ভাঙার পরে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। হাসিনা জানিয়েছেন যে এত কিছু, এত তার জীবনে কষ্ট, এত দুঃখ, এত আঘাত, তারপরেও একের পর এক আঘাত পেয়েছেন তিনি। আজকে তার যে প্রত্যেক ভিটে যেটা তিনি দান করে দিয়েছেন, সেটা তো সরকারি প্রপার্টি, তার বাবার স্মৃতি আছে সেই ঘরে। কিন্তু শেখ হাসিনা এত কিছুর পরে কান্নায় ভেঙে গিয়েও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি শপথ নিয়েছেন এর যোগ্য জবাব দেবেন, প্রতিশোধ নেবেন, এবং জনগণের উপরে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা যে আপনারা বিচার করে দেখুন
কি হচ্ছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য কি করেছে, আর এই সরকার কি করছে, বাংলাদেশের জনগণের উপর শেখ হাসিনা ছেড়ে দিয়েছেন। এবং তিনি কান্নার ভাঙা গলায়, কান্নায় কিন্তু ভেঙে পড়েননি, তিনি শক্ত হয়ে আছেন এবং তিনি দৃঢ় প্রতিজ্ঞ এই সমস্ত কর্মকাণ্ড যারা করছেন একদিন তাদের আইনের আওতায় আনবেন শেখ হাসিনা। এবং বাংলাদেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরও কিন্তু এবার মুখ খোলার সময়ও এসেছে, জেগে ওঠার সময়ও এসেছে। ওই জাহিদুর রহমান ইউটিউবে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে পুচিয়ে উস্কানি দিচ্ছেন ছাত্রছাত্রীদের, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা করার, 32 নম্বর ধানমন্ডি বাড়ি ভাঙার জন্য শেখ হাসিনাকে দায়ী করছেন। এই ধরনের বুদ্ধিজীবী বাংলাদেশটাকে ধ্বংস করে দেবে। এই জাহিদুর রহমানের মতো যারা ইউটিউবার, এরা ধ্বংস করে দেবে বাংলাদেশটাকে উস্কানি দিয়ে দিয়ে। আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।